শুনলাম তো বর একেবারে জামাই সেজে টোপর হাতে নিয়ে ওখানে চলে গেছে। তার মানে এখন ওখানে সুখে ওরা সংসার করছে। আর দেখো, হবে না, হবে না, ওদের সংসার হবে না, আমি বলে দিলাম। ওই সংসার একেবারে পুরো ঝাড়খাড় হয়ে যাবে। ওই সিঁদুর ওর মাথায় থাকবে না, একদম বিধবা হবে। দিদি, কি বলছো তুমি এসব? তুমি একজন আধুনিক যুগের মহিলা, তুমি এডুকেটেড, তোমার শিক্ষা দীক্ষা আছে, এসব কি কামনা করছো তুমি দিদি? তুমি তোমার ক্লাস ভুলে যাচ্ছ। তুমি ভুলে গেছো যে তুমি তোরসা ব্যানার্জি। কোনো ক্লাস নেই আমার আমি মায়েদের কোনো ক্লাস হয় না। মায়েদের একটাই ক্লাস, শুধু সন্তানকে প্রোটেক্ট করা, আমার মেয়েটাকে প্রোটেক্ট করা, যেটা আমি পারলাম না। কি হ্যালো, কি খুব সুন্দরভাবে গুছিয়ে সংসার করছো, তাই তো? হ্যাঁ, তোমার বরের তো বাড়িতে জায়গা হয়নি, নিশ্চয়ই তোমার ওখানে গিয়ে উঠেছে। ব্যাস, সুন্দর করে গুছিয়ে দুজনে সংসার করছো। আজ নিশ্চয়ই কাল রাত্রি, তারপরে কাল ভাত কাপড় হবে, তারপর ফুলসজ্জা হবে। আমার মেয়েটা এখানে কণ্টক সজ্জায়, আর তুমি ফুল সজ্জা করছো। তো কি ভেবেছো খুব ভালো হবে তোমার? তোমার মঙ্গল হবে? কিছুতেই না, কিছুতেই তোমার ভালো হবে না। তোমার চরম সর্বনাশ হবে। আমি তোমাকে বলে রাখলাম, তোমার চরম সর্বনাশ হবে। যতটা চোখের জল তুমি আমার মেয়ের চোখ থেকে ফেলিয়েছো, তার থেকে বেশি চোখের জল ঝরবে তোমার। তুমি দেখে রেখো। বলেছিলে না আমাকে মা বলে ডাকবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম। কোথায়? তুমি তো রাখতে পারলে না তোমার প্রতিশ্রুতি। তুমি তো বলেছিলে নিজে দাঁড়িয়ে থেকে তুমি তোমার বোনের বিয়ে দেবে। কোথায় কোথায় রাখলে তোমার প্রতিশ্রুতি? কোথায় গেল? কথা বলছো না কেন এখন? চুপ করে আছো কেন? কথা দিয়েছিলে না তুমি? বলো বলো, কিছু বলো এখন। আপনি আমায় যখন ফোন করলেন না, আপনার নামটা আমার ফোনে মা বলে সেভ করা আছে। উচ্চারণ করার অধিকার নেই, ডাকার অধিকার নেই। মোবাইল ফোনটা নীরবে জানিয়ে যাচ্ছে যে যার নাম আমি মা বলে সেভ করে রেখেছি সে আমার কেউ নয়। আপনি ভাববেন না, আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমার বাড়িটা, যার সাথে আপনার মেয়ে ফাগুনের বিয়ে হওয়ার কথা হয়েছিল, সে জায়গা পাইনি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।